দেখো, আমি রাতুল এবং অনামিকার জন্যই মেনলি বলছি যে অ্যাসিমটোট মানে কি জিনিস। অ্যাসিমটোট কি জিনিস? হ্যাঁ, আমি ওদেরকে বলার জন্য বলেছিলাম যে মনে কর অসীমে, এরকম অসীমে গিয়ে ঠোঁটে ঠোঁট মিলবে। কার? পাখির ঠোঁটে ঠোঁট মেলা, এরকম মনে রাখার জন্য। ঠোঁট মিলবে পাখির, হ্যাঁ, ঠোঁটে ঠোঁট মিলবে, এরকম টাইপের তুমি যদি কথা মনে রাখো তাহলে হবে। কিরকম? আমি উদাহরণ নিয়েছিলাম যে মনে করো আমি বললাম যে y ইকুয়ালস টু ই টু দ্য পাওয়ার এক্স, এর গ্রাফ কেমন হয় তোমরা জানো। আমি জাস্ট সংক্ষেপে বলছি কারণ ওরা দুজন এই ক্লাসগুলো মিস করে গেছিল, আমি তখন ভিডিও রেকর্ডিংও করিনি, তো সেই জন্য দেখো ই টু দ্য পাওয়ার এক্স এর গ্রাফ হলো তোমার এইরকম। তো এইরকম মানে কি, তুমি যদি এই নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে মুভ করো তাহলে কার্ভটা একদম যেন এর সঙ্গে ছুঁই ভাব। তো এরকম মানে কি জানো, যে যদি তুমি লিমিট এক্স টেন্ডস টু মাইনাস ইনফিনিটি নাও, মানে এক্স যখন মাইনাস ইনফিনিটি, এদিকে তো মাইনাস ইনফিনিটি এইদিকে যায়, তো সেই জন্য আমরা মাইনাস ইনফিনিটি বলি না। আচ্ছা ঠিক আছে, বলতেই পারি ই টু দ্য পাওয়ার এক্স, এটা কত? ই টু দ্য পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে কত? দেখ, 1 ই টু দ্য পাওয়ার মাইনাস ইনফিনিটি যদি হয়, তো দাঁড়া, ই টু দ্য পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে হচ্ছে তোমার গিয়ে কিনা 1 বাই ই টু দ্য পাওয়ার ইনফিনিটি। এবারে ই টু দ্য ই তো হচ্ছে তোমার এইটা 2.7, ই সমান 1828, এই এটসেট্রা ভ্যালু যায়। তাহলে এই একটা বড় সংখ্যার পাওয়ার যদি ইনফিনিটি হয় তাহলে খুব বড় সংখ্যা তলায়, তারপরে এটা 0 হবে। কিন্তু এই ক্যালকুলেশনগুলো এরকম লেখে না, এইরকম এই জিনিসটা একদমই প্রযোজ্য নয়। এটা রাফ ক্যালকুলেশন বলতে পারো, এটা রাফ ক্যালকুলেশন। হ্যাঁ, তো এরকম নিতে হয় লিমিট এক্সটেন্ড, মানে কারণ কি ইনফিনিটি বলে কোনো কথা হয় না, এক্সটেন্ডস টু মাইনাস ইনফিনিটি বলতে বুঝি আমরা। যে যাই হোক, এইটা হলে কি হচ্ছে তোমার, এটা 0 হচ্ছে, তাহলে y তো তাই, y ইকুয়ালস টু তাই, তার মানে y ইকুয়ালস টু 0, এই যে y ইকুয়ালস টু 0 মানে এক্স অ্যাক্সিস, তাহলে বলতে পারি যে দ্যাট ইজ এক্স অ্যাক্সিস ইজ অ্যান অ্যাসিমটোট। কেন অ্যাসিমটোট? শুনতে পাচ্ছিস অনামিকা? হ্যাঁ, বুঝলি? দেখ, এই দুইজন পাখির, এটা একটা পাখির ঠোঁট, এটা একটা পাখির ঠোঁট, এই পাখির ঠোঁট দুটো মিলবে কোথায় বলতো? অসীমে গিয়ে। তাহলে ওই জন্য অ্যাসিমটোট, মনে থাকবে। আবার কে জয়েন করতে চায় নাকি রে? না, কেউ জয়েন করতে চায় না। আচ্ছা, তাহলে এই হচ্ছে তোমার অ্যাসিমটোট। তাহলে দেখো, এটা একটা নিলাম, তেমনি আরো এক্সাম্পল আমি নিয়েছিলাম আগে, এখন আর বেশি এক্সাম্পল নেব না, কারণ কি তোমার বন্ধুরা এগুলো সব পড়েছে। যেমন ধরো আমি আর একটা জাস্ট এক্সাম্পল নিচ্ছি, মনে করো এক্সাম্পল 2টা এরকম। এক্সাম্পল 2, এই যে এই গ্রাফটা, তোমরা যারা ক্লাস করেছো তারা বলো এটা কিসের গ্রাফ? বলো এটা কিসের গ্রাফ? বলো। কিরে, ভুলে গেছিস? y ইকুয়ালস টু log x, বোকারা সব ভুলে যাচ্ছে। দেখ, লগ 0, এই যে এটা হচ্ছে 1,0 আর 0 পয়েন্ট, লগন 0, আর এইটা তোমার ছিল 0,1
1 কেন দেখো x এর জায়গায় 0 বসাও তাহলে e টু দ্য পাওয়ার 0 ইজ 1 সেই জন্য আচ্ছা তাহলে এটা ছিল তোমার e টু দ্য পাওয়ার x এর গ্রাফ y ইকুয়ালস টু e টু দ্য পাওয়ার x এর গ্রাফ আর এইটা হলো y ইকুয়ালস টু log x এর গ্রাফ এবার দেখো এইটা এই যে এই দুজন এইটা পাখির ঠোঁট দুটো এখানে আছে রে এইভাবে চলবে আর এইভাবে চলবে তার মানে তুমি বলতে পারো যে এখানে দেখো কে 0 হচ্ছে বলতো x ভ্যালুটা 0 হচ্ছে তাই না এই যে যখন এই পয়েন্টে আসছি এখানে এই পয়েন্টটা মনে করো এর স্থানাঙ্ক কত 0, 1 0, 1 0, 2 0, 3 0, 4 সরি মাইনাস 0, -1 0, -2 0, -3 0, -4 এই করে করে তাহলে x তো 0 হচ্ছে মানে y অ্যাক্সিসে x তো 0 হয় তাহলে লিমিট y টেন্ডস টু -ইনফিনিটি x এখানে দেখ একই তো গল্প যদি y ইকুয়ালস টু তোমার log x হয় তাহলে x ইকুয়ালস টু e টু দ্য পাওয়ার y তো তাই না এটা তোমরা নিশ্চয়ই জানো log এর সাথে এই যে বেসটা যেহেতু e তাহলে এখানে দেখো লিমিট y টেন্ডস টু -ইনফিনিটি x ইকুয়ালস টু 0 তার মানে x equals to 0 is an asymptote তা এইভাবে তাহলে আমরা কি নোট করলাম যে মনে করো তুমি যদি এরকম নিতে y equals next example মনে করো y equals to 2 plus e to the power x তাহলে তখন গ্রাফটা কিরকম হতো জানো তখন গ্রাফটা হতো এই যে তোমার এটা যদি এটা মূলবিন্দু এটা এক্স অ্যাক্সিস এটা ওয়াই অ্যাক্সিস দেখো গ্রাফটা হতো ঠিক এইরকম এরকম করে চলে যেত এটা হচ্ছে y ইকুয়ালস টু 2 প্লাস e টু দ্য পাওয়ার x কেন বলো তো এই যে তুমি x এর জায়গায় যদি -ইনফিনিটি বসাও তাহলে এটা 0 হবে তখন y এর ভ্যালু 2 হবে মানে 2 এর নিচে কিছুতেই নামবে না তাহলে এটা কি বলতে পারো যে y টেন্ডস টু 2 অ্যাজ x টেন্ডস টু শোনো এটা বলবো x টেন্ডস টু -ইনফিনিটি তাহলে y ইকুয়ালস টু 2 ইজ অ্যান অ্যাসিম্পটোট তাহলে দেখো এইটাকে এই অ্যাসিম্পটোটটাকে বলা হয় হরাইজন্টাল অ্যাসিম্পটোট তো সেই জন্য ইজ হরাইজন্টাল লিখতে পারো আর এটা যেমন এইটা ছিল y অ্যাক্সিসটা ভার্টিক্যাল ছিল তাহলে এই হরাইজন্টাল অ্যাসিম্পটোটে কি হচ্ছে একটা ইনফিনিটির দিকে গেলে অন্যটা ফাইনাইট হচ্ছে দেখো এখানে এই যেমন এটা ভার্টিক্যাল অ্যাসিম্পটোট ছিল এখানে তোমার y কে তুমি নিচে নামিয়ে দাও কিন্তু x তো 0 এর কাছাকাছি যাচ্ছে তাহলে x টা তো ফাইনাইট তাহলে একজন ফাইনাইট এটা আমি বলেছিলাম আগে যে সো ফর হরাইজন্টাল asymptote কি হয় বলো তো y tends to finite y tends to c মনে করো finite এখানে লিখে দাও finite if x tends to mod x tends to infinity লিখে দাও হ্যাঁ তার মানে দ্যাট ইজ লিমিট mod x tends to infinity mod x দিচ্ছি কেন কখনো x মাইনাস দিকে যাচ্ছে তো কখনো প্লাস দিকে যাচ্ছে y এটা ইকুয়ালস টু c এটা মনে রাখতে হবে তোমাকে যে একটা ইনফিনিটির দিকে গেলে অন্যটা ফাইনাইটের দিকে যাচ্ছে সিমিলারলি ফর ভার্টিক্যাল অ্যাসিম্পটোট ভার্টিক্যাল মানে এরকম এই যে যেমন ধরো y অ্যাক্সিস তো y অ্যাক্সিসে
কে জিরো হলো, এক্স জিরো হলো, তাহলে এরকম লিখবে যে লিমিট mod y টেন্ডস টু ইনফিনিটি x ইকুয়ালস টু সে কে ফাইনাইট। ওইখানে সি আছে বলে এখানে সি লিখতে হবে, তার কোনো মানে নেই। তা এই হচ্ছে গল্প। এবার যদি তাহলে এইরকম দেখেই তুমি বুঝতে পেরে যাবে যে হরাইজন্টাল না ভার্টিক্যাল অ্যাসিম্পটোট আছে। আচ্ছা, এবার আর একটা জিনিস বলেই আমি নেক্সট আমাদের চলে যাব, কারণ বেশি রিপিট করা যাবে না। অনামিকা আর রাতুলের জন্য আমি বলছি। এবার মনে করো যদি অবলিক অ্যাসিম্পটোট থাকে, অবলিক অ্যাসিম্পটোট। অবলিক অ্যাসিম্পটোট কি জিনিস? ধরো আমি এখানে একটা আঁকছি ছবি, তাহলে ক্লিয়ার হবে, এখানেই হয়ে যাবে। মনে করো একটা গ্রাফ তোমার এরকম হয়ে গেছে, এরকম যাচ্ছে। হ্যাঁ, এবার দেখো এর অ্যাসিম্পটোট কেমন। এর অ্যাসিম্পটোট হচ্ছে এইরকম, এইটা অ্যাসিম্পটোট। হ্যাঁ, মানে এই দুইজন দ্বারা এই ছবিটা হলো ভালো রে। এই যে এই কার্ভটা এমন ভাবে মুভ করছে যে যত তুমি যাবে ধীরে ধীরে ওরা কাছাকাছি হবে। হ্যাঁ, তো সেখানে কি করতে হয়, মনে করো তুমি কোন একটা পয়েন্ট পি নিলে যার স্থানাঙ্ক এক্স কমা ওয়াই, আর এই লাল লাইনটার ইকুয়েশন ধরছো ওয়াই ইকুয়ালস টু, এই যে এ হলো ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি, এই লাল লাইনটা। বেশ, এবার একটা জিনিস দেখো তো, যে এইখানে কিন্তু আর আগের গল্প খাটে না। তুমি যখন এইখানে চেপে আছো এবং আস্তে আস্তে এদিকে যাচ্ছ, তখন তোমার এক্সও যেমন বাড়ছে আবার ওয়াইও তেমনি বাড়ছে। তার মানে এখানে বোথ এক্স টেন্ডস টু ইনফিনিটি, মানে মড এক্স লিখবে সবসময়। হ্যাঁ, আর মড ওয়াই টেন্ডস টু ইনফিনিটি, দুটোই কিন্তু ইনফিনিটি দিকে যাচ্ছে। একজন এদিকে যাচ্ছে তো অন্যজন উপরে উঠে যাচ্ছে। বেশ, তাই যাক। কিন্তু একটা জিনিস তো আমরা জানি যে এই যে ডিস্টেন্সটা, মনে করো এইখান থেকে তুমি যদি ডিস্টেন্স করো, এই পি পয়েন্ট থেকে এই লাইনের ডিস্টেন্স যদি বার করো, এই যে এটা ডি দ্বারা, এই লাইনের ডিস্টেন্স এইটা, হ্যাঁ, এটা হলো তোমার ডি। মনে করো এটা পি, এটা পি, এটা এম, পি এম। এই ডিস্টেন্স কি করে পাওয়া যায়? সেদিন তোমার বন্ধুরা বলেছিল যে পি এম যেটা, সেটাকে আমি ডি বলছি, এবং সেইটা দেখো একটা পয়েন্ট থেকে একটা লাইনের, তোরা অনামিকা রাতুল কেউ বলতে পারবি? মনে কর এই একটা লাইন আছে, বেশ, লাইনটার ইকুয়েশন হলো এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়ালস টু 0, আর এখানে একটা পয়েন্ট আছে, মনে কর x1 কমা y1। তা এই যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এইটা কি করে দূরত্ব, কি করে, কি ফর্মুলা রে? অনামিকা রাতুল দুজনের মধ্যে কেউ বলতে পারবি? পারবি? মনে নেই? আরে বোকা, সব ভুলে বসে আছে। এই দেখ, ডি এর ফর্মুলা হচ্ছে, এই পয়েন্টটাকে এখানে বসিয়ে দে, এ এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান প্লাস সি বাই রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তোর বন্ধুদেরকে যখন আমি আগের ক্লাস নিয়েছিলাম, ডিটা মোট দিতে হয়, তখন মনে রাখার জন্য বলেছিলাম যে মনে কর এইটা একটা রেল লাইন। হ্যাঁ, এটা হলো তোর রেল লাইন, মনে কর এটা হলো রেল লাইন। তোরা কি পড়াশোনা করিস, ভুলে যাস কেন? রেল লাইন। আর এইটা মনে কর রেল লাইনের ধারে একজন ঝুপড়িতে ঘুমোচ্ছিল, এটা হচ্ছে ঝুপড়িবাসী।
এখানে ঝুপড়ি জয়ে কি বানান রে, ঝুপড়িবাসী। এই দেখ এই পয়েন্ট, এটা এই ঝুপড়িবাসী বেচারা রিক্সা টেনে সারাদিন ক্লান্ত হয়ে ঘুমোচ্ছিল, তুই কি করলি, ওকে লাইনে বসিয়ে দিলি, রাত্রিবেলায় যখন ঘুমোচ্ছিল তখন, এতে লাইনের ইকুয়েশনে বসিয়ে দিয়েছিস। তার ফলে ও তো যা হবার হয়েছে, এবার তোকে তো শাস্তি পেতে হবে। সেই শাস্তি কি, √(a² + b² দিয়ে ভাগ করো। তা এই জিনিসগুলো মনে রাখতে পারছে না রাতুল, বোকা। অনামিকা আজকে মুখ খোলে না, বলছে স্যার ভিডিও দেখে কিছুই বুঝতে পারছি না, টিউশন পড়বো, ওখানে ভালো করে পড়াই স্যার, আপনারা বাজে পড়ান, গাধা কোথাকার। সব আমাদের থেকে পড়বি, কোথাও টিউশন পড়ার দরকার নেই। আচ্ছা দেখো এবার বলো এখানে তাহলে ডি এর ফর্মুলা আমি কি করে পাবো, এটা ঝুপড়িবাসী আর এটা রেল লাইন, তাহলে ঝুপড়িবাসীকে রেল লাইনে বসিয়ে দাও, বসেই আছে, XY বসানোর কিছু নেই, মানে রেডি হয়েছিল একদম, বুঝলি তো। তাহলে বল y - mx - c বাই √(, এই যে m² + 1², এটা হলো গিয়ে তোমার। এবার আমাকে বলো তো, এই যদি পি পয়েন্টকে অসীমে পৌঁছাতে চাই আমি, তাহলে এর 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 এক্স, দেখ এক্স দূরত্বটাকে, এক্সটাকে তো বাড়ি দিলেই হয় রে। এ মনে কর একটা মইয়ের উপর চেপে আছে, এখানে একটা মই আছে, মই, সেই মইয়ের ঠ্যাংটা ধরে তুই টানতে শুরু করলি, ওই দিকে নিয়ে যাচ্ছিস, বা তাহলে ও ওইদিকে যাবে, মই বলতে ও তো ওইদিকে কার্ভ বরাবর, তো কার্ভ থেকে নামছে না, ন্যাচারালি ও তোর ইনফিনিটি দিকে যাবে। তার মানে আর তখন কি হবে তোমার, এই ডি কিন্তু একদম 0 হয়ে যাবে, কারণ লাইন থেকে পয়েন্টের ডিস্টেন্সটা একদম 0 হয়ে যাবে, কারণ এরা অসীমে গিয়ে মিলবে তো ঠোঁটে ঠোঁট। তাহলে দিস ডি টেন্ডস টু 0 অ্যাজ mod x টেন্ডস টু ইনফিনিটি। দেখ এটা বুঝলি কিনা, তাহলে আমরা বলতে পারি যে লিমিট mod x টেন্ডস টু ইনফিনিটি d = 0। হ্যাঁ, যখন x কে তুমি ইনফিনিটি দিকে পাঠিয়ে দিচ্ছ, তখন যেহেতু ট্যাঙ্কে ধরে টেনে দিচ্ছ, তাহলে ও ওই দিকে চলে যাবে এবং d তোমার 0 হয়ে যাবে। দেখ তাহলে d এর ফর্মুলাটা বল, দিস ইমপ্লাইজ লিমিট mod x টেন্ডস টু ইনফিনিটি, এই যে বলতো এটাকে 0 হতে গেলে কি করতে হবে রে, y - mx - c this equals to 0। বলে স্যার কেন আপনি মড তুললেন, আরে ওইটা 0 হলে মডটা 0 হবে। আর তাহলে এবার বলো, দেখো x এর মধ্যে তোমার লিমিট আছে, তাহলে c-টাকে ওইদিকে পাঠিয়ে দাও, তার মানে লিমিট mod x টেন্ডস টু ইনফিনিটি y - mx = c। এটা একটা ফর্মুলা, মনে রাখতে হবে। তোর বন্ধুরা এই জিনিস আমি করিয়েছি, তাহলে তোদের খাতিরে আবার করলাম, তাহলে দিস যে ফর্মুলা। এবার দেখো সি এর তো পেলাম, আবার একটা জিনিস দেখো তো আগেন, বলো লিমিট mod x টেন্ডস টু ইনফিনিটি y/x - m, এই জিনিসটা যদি আমি করি, তাহলে এখানে কি হচ্ছে বলতো, লিমিট mod x টেন্ডস টু ইনফিনিটি y - mx/x। এবার বলো y - mx এর লিমিট কত, c, তো দিস ইমপ্লাইজ mod x টেন্ডস টু ইনফিনিটি c বাই, কারণ কি দেখো লিমিট mod x টেন্ডস টু ইনফিনিটি হলে y - mx টা c হয়, তাহলে c/x, আর যদি c ওপরে কনস্ট্যান্ট হয়ে গেল আর তলায় তোমার x রইল, যেখানে x টেন্ডস টু ইনফিনিটি, সো দিস ইজ নাথিং বাট 0। এবার তাহলে কি পেলে বলো তো, এইটা ইকুয়ালস টু 0 পেলে, তার মানে লিমিট mod x টেন্ডস টু ইনফিনিটি y/x = m। দিস ইজ অলসো অ্যানাদার ফর্মুলা। বেশ, তাহলে এই দুটো মনে রাখতে হবে। এইবার মনে করো তোমাকে একটা কার্ভ দিয়েছে এরকম,
তাহলে এই দুটো মনে রাখবি। এবার মনে করো তোমাকে একটা রেশনাল অ্যালজেব্রাইক কার্ভ দিয়েছে, রেশনাল, এই জিনিস কি আবার এত সব নতুন কথা তোরা জানিস না নিশ্চয়। এলজিই অ্যালজেব্রাইক কার্ভ, রেশনাল মানে দ্বারা বলছি আমি একটা উদাহরণ দিতে বুঝি। মনে করো ধরো এইরকম এক্স কিউব প্লাস 3x স্কোয়ার ওয়াই প্লাস 4y কিউব প্লাস 2x স্কোয়ার প্লাস 7y স্কোয়ার মাইনাস 5xy প্লাস 3x প্লাস 2y প্লাস 1 ইকুয়ালস টু 0। মনে করো এরকম একটা কার্ভ। তো এই রেশনাল অ্যালজেব্রাইক কার্ভ বলতে কি বুঝি দেখো। অ্যালজেব্রাইক কার্ভ বলতে কি জিনিস আমি ভিডিওটাতে বুঝিয়েছিলাম তোমাদেরকে, তোমরা শুনে মনে আছে কিনা জানি না। অ্যালজেব্রাইক কার্ভ কাকে বলে জানো? অ্যালজেব্রা বলতে তোমাকে 4টে অপারেশন দেওয়া হবে, কি প্লাস মাইনাস ইনটু অ্যান্ড ডিভিশন, এই 4টে অপারেশন দেওয়া হবে ইনটু আর কি নিয়ে যদি তুমি এগুলোর প্রয়োগ করতে পারবে কিন্তু সসীম সংখ্যক বার। মনে আছে জানিস ওই গুরু দ্রোণাচার্য তো তোমার ব্রহ্মশির অস্ত্র দিয়েছিলেন অর্জুনকে আর অশ্বত্থামাকে, এবং বলেছিলেন না ব্রহ্মশির কি, হ্যাঁ ব্রহ্মশির বলেছিলেন যে এই অস্ত্র একবারই প্রয়োগ করা যাবে, এবং এই কিন্তু প্রয়োগ করলে রাগবশত প্রয়োগ করলে তুমি আর একে সম্বরণ করতে পারবে না। তো যাই হোক, এটা ছিল ওনার রেস্ট্রিকশন ওনার। এবার তুমি যখন সসীম সংখ্যকবার ব্যবহার করতে বলা হয়েছে তোমাকে এই 4টে অপারেশন নিয়ে, তো আর কার উপর 2টো ভ্যারিয়েবল দিয়ে দেওয়া হয়েছে, 2টো বা একটাও থাকতে পারে বা 3টেও থাকতে পারে বা মোর দ্যান 3 থাকতে পারে, এখানে এক্স আর ওয়াই। এবার এদেরকে সসীম সংখ্যকবার প্রয়োগ করে যদি তুমি কোনো একটা ফাংশনকে জেনারেট করে ফেলতে পারো তাহলে সেই ফাংশনকে বলা হয় অ্যালজেব্রাইক কার্ভ। যেমন ধরো ই টু দ্য পাওয়ার এক্স, এইটা হলো 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3, এবং এটা তোমার চলতেই থাকবে। দেখো প্রত্যেকটা টার্ম কিন্তু তোমার জেনারেট করতে পারবে তুমি ফাইনাইটলি মেনি বার ব্যবহার করে, সসীম সংখ্যক বার ব্যবহার করে। এইগুলো কেন, এক্স কিউবকে জেনারেট করার জন্য কি করতে হয়েছে আমাকে, এক্স কে 3 বার গুণ করতে হয়েছে, এক্স স্কোয়ারকে জেনারেট করার জন্য কি করতে হয়েছে, এক্স কে 2 বার গুণ করতে হয়েছে। সুতরাং প্রত্যেকটা টার্ম কিন্তু তুমি এইগুলোকে সসীম, তারপর আবার প্লাস করেছো, কিন্তু একটু খেয়াল করে দেখো এই যে প্লাস এই সিম্বলটা তুমি কতবার ব্যবহার করেছো, ইনফাইনাইটলি মেনি টাইমস। সেইটা তো তোমাকে অ্যালাউ করিনি, আমি বলেছি যে এই 4টে অস্ত্র তুমি সসীম সংখ্যকবার ব্যবহার করতে পারবে। এখানে তো তোমার প্লাসটা তো অসীম সংখ্যকবার ব্যবহার করছো, সেই জন্য এই দিস ইজ নট অ্যান অ্যালজেব্রাইক ফাংশন। এটা তোমার কিন্তু তাহলে এটা অ্যালজেব্রাইক নয়, এটা অ্যালজেব্রাইক, তোদের মনে আছে অ্যালজেব্রাইক নয়, এটা নট অ্যালজেব্রাইক। হ্যাঁ, তোদের সে মনে আছে, তোরা লিয়েট বলতিস, LIATE, হ্যাঁ, তো এ কি রে, এতে অ্যালজেব্রাইক, তখন এমনি লিয়েট মানে লিয়েট, কিন্তু এ যে কি সে জানি না, ও খায় না মাথায় দেয় তা আর শেখেনি। তাহলে অ্যালজেব্রাইক হচ্ছে যে এমন একটা ফাংশন, অ্যালজেব্রাইক ফাংশন ইজ এ ফাংশন which can be generated by finitely many repetition of the 4 arithmetic operations plus minus into and division with finite number of variables। এখানে 2টো ভ্যারিয়েবলস নেওয়া হয়েছে, ঠিক আছে। এবার এই রকমের কার্ভের ক্ষেত্রে তুমি কি করে অ্যাসিম্পটোট বার করবে সেটা আমি শেখাচ্ছি। দেখো আমি মনে করো এইটাকে বললাম, এখানে দেখ এরা তো 3rd ডিগ্রি টার্ম, 3 দেখ না প্রত্যেকে, এখানে 3, এখানে 2 আর একে 3, তো এরা
এক ক্যাটাগরির এরা মনে কর থার্ড ইয়ারে পড়ে, এরা মনে কর সেকেন্ড ইয়ারে পড়ে, আর তোরা এরা ফার্স্ট ইয়ারে পড়িস, আর এই 1/A এখনো এইচএস দেয়নি, ঠিক আছে? তো তাহলে এই থার্ড ইয়ারের দাদা দিদিদেরকে একটা গ্রুপ কর, সেকেন্ড ইয়ারের দাদা দিদিদেরকে একটা গ্রুপ কর, তোরা একটা গ্রুপ হয়ে যা, আর যারা 11-12 আছে ওদেরকেও একটা আলাদা গ্রুপ করছি, বলে ওদেরকে মারবো না বল। আচ্ছা, তাহলে এই যে থার্ড ইয়ার দাদা দিদি এদেরকে তুই এক কাজ কর, এখানে x³ কমন নিয়ে নিত, কমন নিলে কত হয় 1 + 3y/x প্লাস 4y/x হোল কিউব। তো দেখো, আচ্ছা, তাই এটাকে তারপর তুমি এখানে x² কমন নাও এই জায়গাটা থেকে, এই সেকেন্ড ইয়ার দাদা দিদি থেকে, তাহলে কত হয় রে 1 না 2 + 7y/x হোল স্কোয়ার মাইনাস 5y/x প্লাস এখান থেকে x কমন নেই তোদের থেকে, তোরা ফার্স্ট ইয়ারে পড়িস, তাহলে কত হয় 3 + 2y/x প্লাস 1, এখানে তো আর কিছু কমন নেওয়া সম্ভব না। তাহলে এবার তুমি এইটাকে এরকম বলো x³ আর দেখো এটা থার্ড ডিগ্রি, তো এই যে, কিন্তু এরা সব ফাংশন অফ, সেই জন্য এটাকে বলা হয় থার্ড ডিগ্রি বলে φ3 বলা হয়। আর এটা কিসের ফাংশন, কিসের অপেক্ষক, y/x এর, সব জায়গায় তো y/x আছে, দেখো y/x যদি তুমি z বসিয়ে দাও মনে মনে, এটা যদি z বসিয়ে দাও তাহলে 1 + 3z + 4z³ এটা z এর অপেক্ষক। তাহলে আমি বুঝতে পারছিস, আমি যদি মনে মনে y/x এর জায়গায় z বসিয়ে দিই তাহলে কত হয় 1 + 3z + 4z³, এটা কিসের ফাংশন, এটা z এর ফাংশন, কত ডিগ্রি, থার্ড ডিগ্রি, সেই জন্য একে φ3z আমি বলবো। তা যদি আমি z যদি না বসাই তাহলে y/x বলে রাখছি, তাহলে তোমাদের আপত্তি হওয়ার কথা নাই। হ্যাঁ তেরিকা দাঁড়া, আর তাহলে এই দাঁড়া, এটা মুছে দিই, এইটা গেল। এবার বলো আমাকে যে ধরো এখানে এই যে এটা এবার প্লাস x² ইন্টু φ2 অফ y/x, কেন এখানেও দেখো তাই, মনে মনে যদি তুমি z বসাও y/x এর জায়গায় তাহলে ইটস এ সেকেন্ড ডিগ্রি ফাংশন অফ y/x বা z বলতে পারো, তাহলে আমি এরকম বললাম। তারপর তোরা x ইন্টু φ1 y/x, তারপরে 1 = 0, মনে করো এরকম এলো। তাহলে এবার আমাকে ধরো আমি একটু জেনারেল নেব, মানে থার্ড ডিগ্রি তো আমি নিজের মন থেকে নিয়েছি, যদি ধরো এটাকে n ডিগ্রিওয়ালা নাও, nth ডিগ্রিওয়ালা, তাহলে জেনারেল কার্ভ let us now consider the most general case, কোথাও বলতো x⁴n ইন্টু φn অফ y/x। কি তোদের আপত্তি হচ্ছে, এখানে x³ তাহলে φ3, তাহলে আমি যদি x⁴n φn নিই, মানে 3এই আমাকে থেমে থাকতে হবে তার তো কোনো মানে নেই। আমি ধরো যদি nth ডিগ্রিওয়ালা নিই তাতে তোমাদের তো আপত্তি হওয়ার কথা নয়। দেখো এটা যদি আপত্তি হয় তাহলে আমাকে বলে স্যার n কোথা থেকে পেলেন, আরে n কোথা থেকে পেলাম, n এর মান 3 বসিয়ে দেয় তাহলে এটা পাবি, তাই না? বলো x⁴n - 1, দেখো সরি n-2 ইন্টু φn - 2 অফ y/x, এরকম করে প্লাস ডট 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 করে = 0 করে দাও, আর লাস্টটা আমি তোমাদেরকে লিখতে হবে না অত ঝামেলা করে, ঠিক আছে? কি তোরা এটা আপত্তি করছিস নাকি মন থেকে মেনে নিচ্ছিস বল? স্যার থার্ড ইয়ার পর্যন্ত তো কলেজে আছে, আবার আপনি n এর ডিগ্রি কোথায় পেলেন? কেন ইউনিভার্সিটিতে যদি যাও তাহলে থার্ড ইয়ারে তো পাস করে তোমাকে ইউনিভার্সিটিতে যেতে হবে,
সেই জন্য 3rd ডিগ্রি পর্যন্ত আমাকে যে নিতে হবে তার তো কোনো মানে নেই। একটু বেশি নিলে কি আপত্তি? তোমাদের আপত্তি আছে রে? বল না, মুখ খোল না, তোরা কি করছিস বোকারা? আছে না নেই কে জানে, ভগবান জানে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, বেশ। তাহলে ধরো এবার আমি নিলাম। এবার মনে করো তোমার এই হচ্ছে কার্ভটা, দাঁড়াও, ধরো এই হচ্ছে এইটা, দাঁড়াও, পাখির একটা ঠোঁট লাল হলে অন্য ঠোঁট সবুজ করতে হবে, বুঝলি তো? টিয়া পাখি না তো হয়ে যাবে। মনে করো এর ইকুয়েশন হলো y = mx + c। তো আমি কি করছি, c নিচ্ছি না, জানো, মানে এইখানে যদি তুমি একটা নাও, ধরো এইখানে একটা লাইন নাও, টাচ করাও, তাহলে y = তো let y = mx + k1 be curve, be a straight line, very close to the asymptote y = mx + c। দেন তাহলে বলো, তাহলে নিশ্চয় k1 tends to c as mod x tends to infinity। তাহলে যখন ভেরি ক্লোজ টু নিচ্ছ তাহলে কি হবে? তাহলে তোমার এরা যখন এবং বা আচ্ছা ভেরি ক্লোজ টু হুইচ টাচেস, ঠিক আছে, এটা হলেই হবে। দাঁড়া, এবার তাহলে তুমি একটা কাজ করো, এখানে বলো তো k1 দিয়ে, বা k1 না দিয়ে কে বলবি, কে বলে দে, কে বলে দে, যা, আর k1 নেব না, কেই বলে দিলাম, ঠিক আছে। এবার বলো তাহলে y/x কত? therefore y = mx + k implies y/x = m + k/x। therefore এটা নাম্বারিং করো। আচ্ছা, be very close to the asymptote which touches the curve। এক মিনিট, যেটা টাচ করে, which touches the curve। এই কার্ভের y/x এ বসাচ্ছে, তো সুতরাং ওর y/x আর এর কার্ভের y/x এক হবে, যেহেতু টাচ করে। তাহলে এবার বলো এখানে y/x এর জায়গায় therefore from 1 we have, এখানে y/x এর জায়গায় m + k/x বসিয়ে দাও। তাহলে x⁴n ইন্টু phi n, এই n এর জন্য ঘাবড়েছি না, এটা শুধু একটা নোটেশন ভাবতে পারো। y/x এর জায়গায় m + k/x প্লাস x⁴n - 1 ইন্টু phi n - 1, আর y/x এর জায়গায় m + k/x প্লাস x⁴n - 2 ইন্টু phi n - 2 m + k/x প্লাস ডট ডট করে = 0 করে দাও। এবার টেলর সিরিজ আমি
ওটা লেখা হয়নি। লিখতে হবে না, পরে করবি, আমি পাঠিয়ে দেবো। এখন বোঝার চেষ্টা কর, পরে লিখে নিবি। ঠিক আছে। আচ্ছা বলছি শোনো, টেলর সিরিজ তোমাদের মনে আছে? আমি সেদিন বলছিলাম যে এফ অফ এক্স প্লাস এইচ ইকুয়ালস টু এফ এক্স প্লাস এইচ ইন্টু এফ ড্যাশ এক্স প্লাস এইচ স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু এফ ডাবল ড্যাশ এক্স প্লাস দিস ইজ দ্য টেলর সিরিজ। আমি ভিডিওতে বলেছি, তোমরা বলো এটা দেখেছিস ভিডিও? দেখিনি। বলে স্যার ভিডিও দেখার সময় আছে নাকি? দেখিসনি তো? অঙ্ক কষতে দিয়েছিলাম। যাকে শোনো, তাহলে দেখো এইখানে এম প্লাস কে বাই এক্স, তোরা তাহলে এখানে হবে তোমার এরকম, দিস ইমপ্লাইজ এক্স টু দ্য পাওয়ার এন ইন্টু ফাই এন অফ এম প্লাস কে বাই এক্স ইন্টু এটা কে ফাই এন ড্যাশ, দেখ ওর ডেরিভেটিভ at m plus k square by factorial 2 মানে 2 x square into phi n double dash x plus dot dot, এটা মিটলো এইটার এক্সপানশন। টেলরটা মনে রাখতে হবে। টেলরটা তোমাদের এই বছর আমি জানি না, এখন সিলেবাসটা এমন করেছে শিফট করতে গিয়ে বানার করে ফেলেছে। আগে ফার্স্ট ইয়ারেই ছিল, আমি তো তাও প্রুফটা তোদের করিনি ভিডিওতে। তোরা তো দেখছি ভিডিও দেখছিসই না রে, মিছিমিছি আমি রেকর্ড করছি। আচ্ছা তারপরে এবারে এইটাকে ভাঙো একইভাবে, এই যে এটাকে ভাঙো। দিস ইজ এক্স টু দ্য পাওয়ার n মাইনাস 1 ইন্টু phi n minus 1 m প্লাস এটা h এর কাজ করছে, তাহলে k বাই x ইন্টু phi n minus 1 ড্যাশ m প্লাস k স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2টাকে 2 লিখে নিলাম আমি, x স্কোয়ার ইন্টু phi n minus 1 ডাবল ড্যাশ x প্লাস ডট ডট, এইটা মিটলো। এবারে আরেকটা আছে প্লাস x টু দ্য পাওয়ার n মাইনাস 2 ইন্টু এই দেখো এইটা phi n মাইনাস 2 অফ m প্লাস k বাই x ইন্টু phi এর ডেরিভেটিভ n মাইনাস 2 ড্যাশ অফ m প্লাস k স্কোয়ার বাই 2x স্কোয়ার ইন্টু phi n মাইনাস 2 ডাবল ড্যাশ x প্লাস ডট ডট করে এখানে প্লাস ডট ডট ইকুয়ালস টু 0 করে দাও। এইবার তুমি দেখো x টু দ্য পাওয়ার n দিয়ে যদি ডিভাইড করে দাও, দাঁড়া আগে একটু হিসাব করে নি। আগে x টু দ্য পাওয়ার n যুক্ত পদ দেখো শুধু এইখানেই রয়েছে, তাহলে x টু দ্য পাওয়ার n ইন্টু phi n m একটাই টার্ম। আচ্ছা এখানে x কাটে নিয়ে এটা সামনে আসবে x টু দ্য পাওয়ার n মাইনাস 1, আর দেখো এইখানে একটা x টু দ্য পাওয়ার n মাইনাস 1 আছে, আর বাকি কোথাও নেই। এটা x স্কোয়ার যদি এর সঙ্গে কাটে তাহলে x টু দ্য পাওয়ার n মাইনাস 2 হবে। এইটা x যদি এর সাথে কাটে তাহলে x টু দ্য পাওয়ার n মাইনাস 2 হবে। তার মানে x টু দ্য পাওয়ার n মাইনাস 1 হচ্ছে তোমার এইখানে একটা আর এইখানে একটা। তাহলে লেখো x টু দ্য পাওয়ার n মাইনাস 1 ইন্টু এই যে k ইন্টু phi n ড্যাশ m আর এখানে প্লাস phi n মাইনাস 1 m, তারপরে প্লাস x টু দ্য পাওয়ার n মাইনাস 2 এর সহগ হিসেব করো। এ দেখো এর সঙ্গে এর x স্কোয়ার কাটলে আসে তোমার x টু দ্য পাওয়ার n মাইনাস 2, তাহলে এখানে একটা এলো k স্কোয়ার বাই, দাঁড়া কেটা আবার এর মতো হয়ে যাচ্ছে, k স্কোয়ার বাই 2 ইন্টু phi n ডাবল ড্যাশ m, আর দেখো এর সাথে এর কেটে x টু দ্য পাওয়ার n মাইনাস 2 আসবে, তাহলে প্লাস k ইন্টু phi n মাইনাস 1 ড্যাশ m
আর আরো একটা x টু দ্য পাওয়ার n মাইনাস 2 এইখানে আছে দেখো, প্লাস phi n মাইনাস 2 m প্লাস ডট ডট করে ইকুয়ালস টু 0 করে দাও। এবার তুমি ডিভাইডিং থ্রু আউট বাই x টু দ্য পাওয়ার n and taking limit mod x tends to infinity লেখো এটা, এই কথাটা। Now dividing both sides by x to the power n and noting that limit x tends to mod x tends to infinity k equals to c we get। বলো এবারে তুমি x যখন ডিভাইড করে দিচ্ছ তখন তোমার কি হচ্ছে, phi nm প্লাস এখানে দেখ, এখানে x টু দ্য পাওয়ার n দিয়ে ভাগ করলে একটা তলায় x এসে যাচ্ছে, তাহলে লিমিট mod x tends to infinity k into phi n dash m plus phi n minus 1 m by x plus ডট 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 করে দেয় ইকুয়ালস টু 0। এবার দেখো তাহলে কি, এটা তো তলায় x আছে আর এটা, তাহলে দিস ইমপ্লাইজ phi nm ইকুয়ালস টু 0। এই যে বলেছিলাম সেই মনে আছে তোরা করেছিলিস যে phi nm ইকুয়ালস টু 0, এইখান থেকে আমরা with this which gives the values of m, phi nm equals to 0 হলো। say m1 m2 ডট ডট mn, n সংখ্যক থাকতে পারে, কারণ কি এটা তোমার আবার নাও থাকতে পারে, বুঝেছো? ম্যাক্সিমাম n সংখ্যক থাকবে, কেন দেখো না, যখন তুমি থার্ড ডিগ্রি এক্সাম্পলটা নিয়েছিলে তখন এইখানে তো m কি করে পাওয়া যায়, ভিডিওতে তোরা দেখেছিস 1 প্লাস 3m প্লাস 4m কিউব। এটা যদি সমাধান করি এটা ফোর্থ ডিগ্রি থার্ড ডিগ্রি ইকুয়েশন, m এর 3খানা মান পাবো। তাহলে এইটা যখন n এর অর্ডারে নিয়ে করছি তখন এটা ম্যাক্সিমাম হলে n এর ডিগ্রিওয়ালা পলিনোমিয়াল হবে, n এর ডিগ্রি পলিনোমিয়াল হবে m এর। তো সেইটা সলভ করে আমি মনে করো m1 m2 m3 mn n সংখ্যক বীজ পেতে পারি ম্যাক্সিমাম। আচ্ছা, এবার বলো নাও ফর m equals to m1, দেখো m equals to m1, we have from এটাকে এই দে, এইটাকে নাম্বার 2 দি, এটাকে নাম্বার 2 দি। তাহলে দেখো এই a কে 0 করেই তো তুমি রুটস গুলো পেলে, তাহলে এখন এক একটা রুট নিচ্ছ, এর বীজ বার করে নিয়েছো, এর একটা করে বীজ নিচ্ছ, অনেকগুলো বীজ, হ্যাঁ বহু বীজপত্রী না রে, বহু বীজপত্র তো আলাদা, বহু বীজ আছে। কাঁঠাল, কাঁঠাল এটা মনে কর কাঁঠাল, এর বীজ বার করলি কটা বীজ, ম্যাক্সিমাম n সংখ্যক, একটা বীজ নিলি m ইকুয়ালস টু m1, তাই যখন তুমি একটা বীজ নিলে তাহলে এটা তো 0 হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ, এটা 0, phi n অফ এরই তো বীজ বার করেছো, তাই এটা তো 0 হবে। তাহলে 2 থেকে কি পাচ্ছ, এইটা পাচ্ছ, 2 থেকে পাচ্ছ এইটা, এই যে বাবা জায়গা নেই, তাহলে দাঁড়া এটুকু লিখে নিচ্ছি। হ্যাঁ, এটা 0 হয়ে যাচ্ছে, তাহলে x টু দা পাওয়ার মনে থাকবে আমার। এতে আমি এটা কপি করছি, দাঁড়া কপি করি না, এইটা 2 থেকে পাচ্ছ তুমি, বাবা থাম, এইটা পাচ্ছ, এইটা পাচ্ছ, এই নে কন্ট্রোল সি,
বি। খালি এইটা মনে রাখতে হবে যে তুমি m1 বসাচ্ছ, কারণ কি ওটা 0 হয়ে গেছে তোমার, তাহলে এখানে m1, এখানে m1, এ বাবা এটা হচ্ছে এলো না রে, দূর ও বেটা আসেনি। अच्छा ठीक है, हम लिख लेता है, আমি লিখে নিচ্ছি এখানে। হ্যাঁ, ও একটা ব্র্যাকেট খালি আসেনি, ব্র্যাকেট আসেনি এইটা, ঠিক আছে। তার m1 হবে, এখানে m1 হবে, এখানে তোমার m1 হবে, বেশ এগুলো সব m1 করে হবে। তাহলে বলো m1, এইটা মানে m1 বসাচ্ছ তো, আর সেই জন্যই তো যার কাঁঠাল, যে কাঁঠালের বীজ সেই কাঁঠালটা চলে গেল। তাহলে বলো এবার তুমি ডিভাইড এখানে লিখে দাও, সিন্স, এটা দরকার নেই, ব্র্যাকেট লিখে দাও, সিন্স phi n at m1 equals to 0, কারণ এটাই তো এই কাঁঠালেরই তো বীজ ওটা। যাই হোক, তাহলে এখানে বলো এবারে x টু দ্য পাওয়ার n মাইনাস 1 দিয়ে ভাগ করো তো একই কথা, ডিভাইডিং throughout by x to the power n minus 1 and taking limit as mod x tends to infinity, we get, বলো তাহলে এটা কি হচ্ছে, এটা তো তলা চলে আসছে, খালি x to the power n দিয়ে n minus 1 দিয়ে যখন তুমি ডিভাইড করছো এটা ফাঁকা, আর এর তলায় খালি একটা x থাকছে। তাহলে বলো c, তার আর কেটা তখন c হয়ে যাচ্ছে, কারণ আমি বলে দিয়েছি অলরেডি আগে, c ইন্টু phi n of m1 plus phi n minus 1 of m1 equals to 0. That implies c equals to minus of phi n minus 1 at m1 by phi, এ বাবা ড্যাশ ছিল রে এখানটায়, লিখিনি নাকি আগেরটা, ড্যাশটা আসেনি কপি করতে গিয়ে, এই যে ড্যাশটা আসেনি। আচ্ছা তাহলে বলো phi n ড্যাশ at, তাহলে এইটা একটা তোমার ফর্মুলা ছিল। আমরা এগুলো প্রয়োগ করে অঙ্ক করেছি। এবার এখানে লিখবে যে ইফ phi n ড্যাশ m1 নট ইকুয়াল টু 0, কিন্তু যদি 0 হয়ে যায়, এটা যদি 0 হয়ে যায়, দুজনেই যদি ধরো এ যদি 0 হয় তাহলে কোনো আপত্তি নেই, কিন্তু এ যদি 0 হয় তাহলে এখানে লিখবে দুজনেই যদি 0 হয়, if phi n dash m1 মানে এই যে 0/0 পাও যদি, এখানে 0/0 পাও যদি, কেস লেখো if phi n dash m1 equals to phi n minus 1 m1 equals to 0, then এবারে এখানে বলো এটা যদি 0 হয়ে যাচ্ছে, এটা 0 পুরোটাই, তাহলে এটাকে নাম্বার 3 বলি, then from 3 we get eta equals to 0, then from 3 we get বলো x to the power n minus 2 into phi n double dash
দাঁড়া, কে স্কোয়ার বাই 2 ছিল একটা, দেখ এটা কপি করছি, এটা কপি করছি, এটা আমি কপি করছি, এটা 0 হয়ে গেল, তাহলে এটা তোমার থাকছে, তা পুরোটা আসবে না। তাহলে বলো ডিভাইডিং থ্রু আউট লিখতে হবে, থ্রু আউট বাই x to the power n minus 2 and taking, আর বাকি টার্মগুলো লিখিনি, limit as mod x tends to infinity we get, তাহলে এটা এর তলাতে x একটা থাকবে, ওইটাকে 0 বানিয়ে দেবে, k স্কয়ার বাই 2 into একটা কালার বদলায় into phi n double dash m1 plus k into phi n minus 1 m1 plus phi n minus 2 of m1 equals to 0। এটা একটা ফর্মুলা। যদি তোমার দেখো আমরা এই ফর্মুলাগুলো ইউজ করেছিলাম, এবারে স্যার হ্যাঁ এর এখানে n - 1 ড্যাশ হবে তো k * phi n - 1 ড্যাশ হবে তো এটা, হ্যাঁ 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 এখানে ড্যাশ হবে, দাঁড়া এখানে ড্যাশ হবে আর এখানে তোমার n-2 হবে। এই দেখো এই যে ফর্মুলাগুলো আমি বলেছিলাম আগে, এখান থেকে বলেছিলাম, এইবার তোমরা ফর্মুলাগুলো শিখলে, এই ফর্মুলা প্রয়োগ করে আমি একটা অঙ্ক চট করে নিই, নিয়ে আমরা মানে আমি এই জন্য ফর্মুলাগুলো বললাম যে তোমার মনে করো ফর্মুলাগুলো কিভাবে এসেছে সেটা যদি তুমি না জানো তাহলে কি করে হবে। আচ্ছা রাতুল এবং তোমার অনামিকা, তোরা এই ফর্মুলা প্রয়োগ করে অঙ্ক করেছিস তো নাকি? হ্যাঁ এইটা অনামিকা করেছিস? বোকাটা জানি তো, তোমার পিঠে আমি বাড়ি মারবো, দাঁড়াও কলেজ খুলুক। রাতুল বেচারা মাঠে কাজ করে, দাঁড়া আমি করি, পজ করি।